নমস্কার। সম্পর্ক ভেঙে গেছে, প্রিয় মানুষ দূরে সরে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে এই বুঝি ডিভোর্স হয়ে যায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক কিন্তু অজ্ঞাত কারণে একজন দূরে সরে যেতে চাইছেন। স্বামী স্ত্রী একই বাড়িতে একই ঘরে থাকেন, কিন্তু সম্পর্কে রয়েছে শীতলতা। দুজনের মধ্যে কোনো টান নেই, দাম্পত্য জীবন নেই। প্রিয় বন্ধু ভুল বুঝে দূরে সরে যাচ্ছে। মোট কথা, সম্পর্কে শান্তি নেই, ভেঙে গেছে পছন্দের সম্পর্ক। প্রিয় মানুষ অজান্তেই দূরে সরে গেছে। এমন কোনো কেউ রয়েছে যার সাথে সম্পর্ক ভালো হলে আপনার অনেক সুবিধা হয়। মোট কথা, সম্পর্ক তীব্র আকর্ষণীয় করা, সম্পর্কে শীতলতা ও দূরত্ব দূর করা, দূরে সরে চলে যাওয়া, প্রিয়জনের ফিরে আসা যারা নিশ্চিত করতে চান, টানা শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখুন। আজকের অনুষ্ঠান তাদের জন্য যারা সম্পর্ক ভেঙে দেওয়ার সমস্যায় ভুগছেন, চাইছেন পুরনো সম্পর্ককে আগের চাইতে মধুর করার, বশীভূত করার। মন দিয়ে শুনুন। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আমি প্রতিনিয়ত নতুন নতুন তথ্যপূর্ণ আলোচনা করার চেষ্টা করি, যা বিশ্বাসের সাথে পালন করলে ভালো থাকা যায়। অনেকেই পালন করে ভালো আছেন। যখন চেম্বারে এসে আপনারা বলেন আমার বলা উপাচার, টোটকা বা মন্ত্র পালন করে ভালো আছেন, আজ এসেছেন জন্মছক বিচার ও জন্মছকের অশুভত্বের প্রতিকার করাতে, সত্যি তখন খুব ভালো লাগে। মনে হয় আমার অনুষ্ঠান করা সার্থক। এমনভাবেই পাশে থাকবেন। আমিও চেষ্টা করব নতুন নতুন তথ্য, মন্ত্র, উপাচার আপনাদের সাথে শেয়ার করার। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, তবে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রী সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করবেন। যারা প্রিয়জনের সাথে সম্পর্ক মধুর করতে চান, ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করতে চান, দূরে সরে যাওয়া প্রিয়জনকে ফেরত আনতে চান, তারা জোগাড় করুন এই উপকরণগুলি। উপকরণগুলি খুবই সহজলভ্য উপকরণ। কি জোগাড় করবেন? একটি গোটা নিখুঁত বোটা সহ পান, যেন ছেঁড়া ফাটা না হয়। বেল গাছের একটি কাঁটা, অর্থাৎ বেল কাটা 300-400 গ্রাম, ভালো মধু, হাফ মিটার লাল শালু কাপড়। প্রথম দিন এই ক্রিয়াটি আরম্ভ করতে হবে যে কোনো শনিবার সূর্যাস্তের পর। পরিষ্কার পরিচ্ছন্ন একটি যে কোনো পোশাক পরে করতে হবে। প্রথম দিন ক্রিয়াটি আরম্ভ করবেন পূর্ব দিকে মুখ করে বসে। লাল আসন, সম্ভব না হলে লাল কোনো কাপড় পেতে তার উপর বসে প্রথম দিন আরম্ভ করবেন। যে শনিবার আরম্ভ করবেন, ওই শনিবার দিনটি অবশ্যই নিরামিষ খাবার খাবেন। তাহলে শনিবার দিন কি কি কিনে আনছেন? একটি নিখুঁত বোটা সহ পান, একটি বেলকাটা, 300-400 গ্রাম মধু, হাফ মিটার লাল শালু। বেলকাটা আপনাদের কোনো বেলগাছ থেকে সংগ্রহ করতে হবে। অনেক জায়গাতে বড় দশকর্মা ভাণ্ডারে বেলকাটা কিনতে পাওয়া যায়। পূর্ব দিকে মুখ করে বসে পান পাতাটির উল্টো দিকে হালকা চাপ দিয়ে বেলকাটা দিয়ে এই মন্ত্রটি লিখবেন। মন্ত্রটি হলো ওং ভগবতী বিদ্যা মোহিনী অমুকং আকর্ষয় রিং। খুব সাবধানে
বেলকাটা দিয়ে পানের উল্টো দিকে লিখতে হবে। খেয়াল রাখবেন যাতে পান পাতাটি ছিঁড়ে না যায়। পূর্ব দিকে মুখ করে শনিবার সূর্যাস্তের পর আরম্ভ করছেন প্রথম দিন। আর অমুক অঙ্গের জায়গায় লিখবেন যার নামে করছেন, অর্থাৎ যাকে আপনার প্রতি বশীভূত করতে চাইছেন, যাকে আপনার জীবনে ফিরিয়ে আনতে চাইছেন, যার সাথে সম্পর্ক মধুর করতে চাইছেন। এরপর মধুর মধ্যে ওই পান পাতাটি বোটা সহ 4 ভাঁজে ভাঁজ করে ডুবিয়ে দেবেন। মধুর বোতলের মুখটা ভালোভাবে শক্ত করে বন্ধ করবেন। তারপর মধুর বোতলটিকে লাল শালু কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন। লাল শালুতে মোড়া মধুর বোতলটি কোনো এমন জায়গাতে রাখবেন কারো হাতে যেন না পড়ে, কেউ যেন খুলে না ফেলে। প্রথম শনিবার যখন আরম্ভ করছেন তখন মন্ত্রটি 108 বার করে 5 বার 108 × 5 বার করে জপ করবেন। তারপর থেকে প্রতিদিন আপনি আপনার সুবিধা মতন সময়ে ওই মন্ত্রটি 108 বার জপ করবেন। বাড়ির বাইরে কোথাও ঘুরতে গেলে সেখানে বসেও করা যাবে মন্ত্রটি। মন্ত্র মুখস্থ হয়ে গেলে ট্রেনে, ট্রামে, বাসে বসেও মন্ত্রটি জপ করতে পারবেন। ভুলবেন না কিন্তু অমুকের জায়গায় হবে যার উদ্দেশ্যে করছেন তার নাম। ছোটরা উপাচারটি কিন্তু করবেন না, কারণ এটি মহাশক্তিশালী বশীকরণ প্রয়োগ মন্ত্র। যাকে আপনি চেনেন না, যে আপনাকে চেনেন না, এমন কারো উদ্দেশ্যেও করবেন না। যার সাথে পরিচয় রয়েছে, আপনি যাকে চেনেন, সে আপনাকে চেনে, এমন ব্যক্তির উদ্দেশ্যে করুন, মিরাকল ফল পাবেন। এটি প্রমাণিত শক্তিশালী বশীকরণ প্রয়োগ ও মন্ত্র। প্রিয়জনের সাথে সম্পর্ক মধুর চলে, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগবে, দূরে সরে যাওয়া প্রিয়জন ফিরে আসবে, অর্থাৎ যার উদ্দেশ্যে করছেন সে আপনার ফরে থাকবে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। যাদের সম্পর্কে মারাত্মক সমস্যা চলছে তারা চাইলে ক্লিং প্রয়োগ, স্ট্রং মহামায়া, রক্তচামুন্ডা প্রয়োগ করতে পারেন। যারা সরাসরি আমার পরামর্শ চাইছেন তারা আমার যে কোনো চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন, যে চেম্বার আপনার কাছে হয়। দূরের দর্শকরা বা যেখানে আমার চেম্বার নেই তারা অনলাইন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। চেম্বারের নাম্বার স্ক্রলে যাচ্ছে, কবে বুকিং পাবেন তার জন্য ফোন নাম্বারে ফোন করতে হবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। প্রিয়জনকে সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন, সমস্যা হলে কথা বলে তা মেটানোর চেষ্টা করুন। নমস্কার, ভালো থাকুন প্রত্যেকে।